তো আমরা ভোগ নিয়ে নিলাম, ঠিক আছে, ভোগ দিয়ে। দাদা এই থিমটার নামটা কি? শীষ মহল, রাজস্থানের শীষ মহল। আচ্ছা, রাজস্থানের শীষ মহল। তো বাচ্চাদের যে একটু মোটা হলে কি বলে গুলু ঠাকুর করেছে ওকে। অভি রাগ করলি নি কিছু করিনি? এই যে ছবিটা দেখছো, এটা পুরো থিম করেছে ওখানে। চন্দ্রপুর থেকে চলে এসেছি, এখন বাজে 5টা, আর আমরা যাচ্ছি আজকে রাতে, তার জন্য রিক চলে এসেছে, তখন ছিল না। আর এদিকে ধনুকও যেয়েছে, তখন তো যাই নাই। আরো দুটো বাইক যাবে, আরো গাদা বন্ধু আছে, তো একসাথে আমরা সব বেরোবো। ভিডিওতে একটা কথা বলেছি না? কি আগের ভিডিওতে কি বলছিলি বল? আগের ভিডিওতে একটা কথা বলা হয়েছিল যে বাবা ধাবায় নাকি চা পাওয়া যায় না। নেক্সট টাইম আমরা যাচ্ছি। আচ্ছা বাবা ধাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছি। কালী পুজোর সময় আমরা গেছিলাম ধাবা হোটেল, ঠিক আছে, রাস্তার মধ্যেই পড়বে, ঠিক আছে। আর নারকবাল আসছে, আরো গাদা ছেলে আসে, তো আসুক, তারপর দেন আমরা যাব। আমার এখন মানে লোকেশন চালু করছি, ঠিক আছে, সব ছেলেগুলো সব চলে এসেছে, দেখো আমাদের রাস্তা হারিয়ে গিয়েছে, ঠিক আছে। নেতাজি সংঘ ক্লাবটা কোন দিকটা, ঠাকুরটা এইদিকে, চ দাদা লোকেশনটা দেখি, চলা চ। আমরা চলে এসেছি নাসিক গ্রামে, এবং নাসিক গ্রামে আমরা এই মাত্রই এলাম, গাড়িটা পার্কিং করি না কেন। তো বন্ধুরা, এখন আছি আমরা নাসিক গ্রামে, এবং নাসিক গ্রামে চলে এসেছি। এটা হলো যে নাসিক গ্রামের প্রথম ঠাকুর আমাদের। দেখো বন্ধুরা, প্রথমে আমি চলে আসি, এবং এখানে একা এক করে অভিকে, এনজিকে, তারপরে ধনুককে, আরো গাদা ছেলে আছে, শুভ্র এবং রিক, সিজু, এবং আরো গাদা বন্ধুগুলো আছে, সবাই একসাথে চলে এসেছি। এবং সবাইকে আনার কারণ হলো যে এখানে সবাইকে তোমরা চিনতে পারবে। নাসিক গ্রামে তোরা প্রথম এলি, তো যেহেতু আম্মু প্রথম এলাম, এটা হলো যে গ্রামের ভেতরে। তো চলো, ভালো ভালো সিন করেছে, হ্যাঁ সুন্দর, ঠাকুরটা খুব সুন্দর করেছে, অনেক টাকা দাম আছে ঠাকুরটা। ওইটা নটরাজ মূর্তি, যেটা দেখলাম আমরা নটরাজ মূর্তি, তোমরা এই ভিডিওর মধ্যে তোমরা দেখে নিও, ঠিক আছে। চলো সবাই চলে এসেছি, আমরা কটা ছেলে এসেছি টোটাল? 5টা গাড়ি আসছে, ডবল ছেলে আছে। 10টা, ঠিক আছে, আমরা 10খানা ছেলে এসেছি। চলো দাদা এই থিমটার নামটা কি? শীষ মহল, রাজস্থানের শীষ মহল। আচ্ছা, ওয়াও, হাতিটা ছেলে তুলবো আমি। ভাই আজ তোমাদের দেখাবো রাজস্থানের শীষ মহল, আর এই প্যান্ডেলটির নাম হলো রাজস্থানের শীষ মহল। এখানে সুন্দর সুন্দর থিম করেছে, এবং খুব সুন্দর লাগে, এত সুন্দর লাইটে কাজ করেছে। তাঁতি মানে তাঁতি দাদা গো। ও হো হো, হ্যাঁ গামছা বুনেছে, হ্যাঁ প্যান্ডেলের জিনিস আর কিছু বারণ করেছে, ঠিক আছে। আচ্ছা, এটা তাঁতের মধ্যে কিছু, এই তো তাঁত বুনছে, এই হলো তাঁত বুনছে, দেখতেই পাচ্ছ। তুই এখানে বস, তোর দরকার এটা, গান্ধী তোদেরকে কি জন্য তৈরি করে গেছিল? অভি রাগ করলি নি কিছু করিনিস তো? আচ্ছা ঠিক আছে। ওয়াও, ইস তার সুন্দর করেছে তো। আচ্ছা, যে প্যান্ডেলটা তোমরা এদিকে, যে প্যান্ডেলটা দেখলি কত কম টাকার মধ্যে খরচ, বল, এত সুন্দর তুলেছে তাঁতিদের মানে কালচার, কি করে তাঁত বুনে, হ্যাঁ খুব সুন্দর করেছে। এবং ঠাকুরটা কত সুন্দর করেছে, ঠাকুরটা ম্যাক্সিমাম দাম আছে প্রায় এই 10,000 টাকা দাম আছে, যে ঠাকুরটা করেছে কত সিম্পল, হ্যাঁ। আর ছোট ঠাকুর করেছে গোলমুখ, ঠিক আছে, মানে কি বলে, বাচ্চাদের যে একটু মোটা হলে কি বলে গুলু ঠাকুর করেছে ওকে, গুলু ঠাকুর করেছে। যেহেতু আর একটা ঠাকুর দেখতে বাকি আছে আমাদের, আর তারপর যাবো আমরা শিবতলা। এখানে এই গ্রামে, নাসিক গ্রামে সব থেকে বড় যে শিব মন্দির আছে, আমরা ওখানেই যাব। এরপর লাল কেলাটা এখন চালু করে নেয়, ঠিক আছে, আমরা তার আগে চলে এসেছি, ঠিক আছে। ওরা এখন লাইটে কাজ হচ্ছে, লাইটে কাজ করার পর দেখবো, তার আগে আমরা যাব শিবতলায়। এবং যেহেতু আমরা বাবার ভক্ত, শিবতলাটা উঠতেই হবে নাকি, বম বলে। চলো
এটা আজ এটা ভোগ দান করছে। তো আমরা ভোগ নিয়ে নিলাম, ঠিক আছে, ভোগ দেওয়া হচ্ছে। ভোগ দিল, খেয়ে নাও ভোগ। হাত তোল, হাত তোল, মুখ দেখে দিয়েছি। অভি দেখো AK-47 এইটা, এই যে ছবিটা দেখছো, এটা পুরো থিম করেছে ওখানে। তো আমরা চলে এসেছি লালকেল্লায়, ঠিক আছে। এবার হাট, চলো লালকেল্লায় চলে এসেছি। দেখো ওইটা খামার বাড়ি। ও ভাই, গুলুমুলু সরস্বতী, আমাদের এর নাম দিলাম গুলুমুলু সরস্বতী। এ চল, এ থামবেলে লিখবি গুলুমুলু সরস্বতী, আমি লিখবো আজ দেখতে এলাম গুলুমুলু সরস্বতী। লালকেল্লা প্যান্ডেল দেখা কমপ্লিট হয়ে যায়, তা আমরা এবারে বেরোনো, চল আমরা বেরিয়ে যাচ্ছি, এটা বেরোনো পথ, ঠিক আছে চলো। এইটা হলো যে নাসিক গ্রামের শিবতলা। তো এখন গেট বন্ধ হয়ে গেছে সন্ধ্যেবেলা। এই দিকটা এটা হলো যে নাসিক গ্রাম শিব মন্দির।